পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে পুলিশ তল্লাশি চালায়। তার বাড়িতে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে ত্রিপল এবং ফুটবল উদ্ধার হয়েছে। তপন চট্টোপাধ্যায়কে যখন নিয়ে যাচ্ছে পুলিশ, তখন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিলেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, সরকারি ত্রাণের জিনিসপত্র এবং একই সঙ্গে ফুটবল উদ্ধার হয়েছে। প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে এই সময় দেখা যাচ্ছে সেখানে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পূর্বস্থলী থানার পুলিশ, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করছে। একবারে তিরপল, সেই ছবি দেখাবো যে তার যে বাড়ি, সেই বাড়ির ভিতর থেকে কিন্তু এইভাবে একের পর এক তিরপল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে আমরা দেখতে পাচ্ছি তপন চট্টোপাধ্যায় তিনিও কিন্তু বসে রয়েছেন এবং তার সামনেই কিন্তু এইভাবে একের পর এক তিরপল নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল প্রশাসন, রাজ্য সরকার পাঠিয়েছিল, সেই সময়ে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিল, সেই সময় তিনি বিধায়ক ছিলেন, এবং সেগুলো এখানে পাঠানো হয়েছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এত তিরপল কিভাবে তার বাড়িতে মজুত হয়েছে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। প্রথমে তার বাড়ি থেকে একাধিক এরকম ত্রাণ সামগ্রী উদ্ধার হয়, পূর্বস্থলী থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার বাড়ির ভেতরে আরেকটা ঘরের মধ্যে এগুলো লোকানো রয়েছে। এবং এর পরেই পুলিশ এসে সেখানে তল্লাশি চালাচ্ছে। সেই ছবি দেখাবো। পূর্বস্থলী থানা পুলিশ যেমন রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনী সেখানে ঘিরে রয়েছে পুরো বাড়ি, এবং এই জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যে সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, কি কি পাওয়া গিয়েছে সেটাও কিন্তু সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, এবং আরও কিছু আছে নাকি সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম না থাকায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়। এমনকি ফল প্রকাশের দিন যখন তৃণমূলের ভরাডুবি হলো, তখন মনস্কামনা পূর্ণ হওয়ায় 3টি পাঁঠা নিয়ে তিনি পৌঁছে গেছিলেন স্থানীয় মন্দিরে। সেগুলির গলায় ঝোলানো ছিল কাগজ, যাতে লেখা ছিল 3 জনের নাম: স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।